আজকে করব 10 নম্বর অঙ্ক। গত পর্বে আমরা 9 নম্বর অঙ্কটা করেছিলাম, আজকে 10 নম্বরটা শুরু করব এবং নতুন একটা বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে ভেন চিত্র। সুতরাং অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই জাতীয় অঙ্ক পরীক্ষায় আসতে দেখা যায় প্রায়। এখানে বলছে কোনো পরীক্ষায় 56% ইংরেজিতে এবং 37% গণিতে ফেল করেছে। যদি কেবলমাত্র 17% উভয় বিষয়ে ফেল করে থাকে, তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে তা ভেন চিত্রের সাহায্যে দেখাতে হবে। আচ্ছা, ভেন চিত্র তো পরে দেখাবো, আগে আমাদের যে কাজটা করতে হবে সেটি হলো শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে সেটি আগে আমাদের বের করে নিতে হবে। তো চলো আমরা বোর্ডে চলে যাব। আচ্ছা, আমরা সমাধানে চলে যাব। এখানে বলছে কোনো পরীক্ষায় 65% ইংরেজিতে, 37% গণিতে ফেল করেছে। যদি কেবলমাত্র 17% উভয় বিষয়ে ফেল করে থাকে, তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে। আচ্ছা দেখুন, এখানে বলছে ফেল করেছে, এখানে ফেল করেছে, সবগুলো ফেল করেছে। এখানে এসে কতজন পাশ করেছে, এটাকে যদি আমরা একটু ভালো বাংলায় বলি যে কতজন ফেল করেনি, তার মানে সবশেষে না বানিয়ে থাকলে একটা হোল প্রাইম হয়। আমরা ওই সূত্র দিয়েই মূলত এই অঙ্কটা করব। আচ্ছা, তো আগে আমাদের কাজ হচ্ছে একটা সেটের অঙ্ক সামনে আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে জরিপ করা হয়েছে সেই বিষয়গুলোকে আগে আমরা সেট ধরে নেব। তো দেখুন, এখানে ইংরেজি এবং গণিত এই দুটো বিষয়ের উপর জরিপ করা হয়েছে। সো এই দুটো বিষয়কে আগে আমরা সেট ধরে নেব। প্রথমে লিখব ধরি মোট ছাত্রছাত্রী সেট ছাত্রীর সেট ইকুয়াল টু ইউ। ইংরেজিতে পাশ করেছে বা ইংরেজিতে ফেল করেছে, ইংরেজিতে ফেল করেছে এমন ছাত্রছাত্রীর সেট বা এমন ছাত্রের সেট ইকুয়াল টু এ। ইংরেজিতে ফেল করেছে এমন ছাত্রের সেট এ, এবং গণিতে ফেল করেছে এমন ছাত্রের সেট হচ্ছে বি। এবার আমরা লিখব প্রশ্ন মতে, কারণ আমি বলেছি এখানে তিনটা পার্ট, প্রথমে ধরে নেব সেটগুলোকে, তারপর প্রশ্ন মতে দিয়ে প্রত্যেকটা মান আমরা ধারাবাহিকভাবে লিখব। প্রথমে কি, নাম্বার অফ ইউ ইকুয়াল টু মোট শিক্ষার্থীর সেট কত পার্সেন্ট ধরে নিতে পারি আমরা এখানে 100%, শিক্ষার্থীর সংখ্যা 100%। আচ্ছা, নাম্বার অফ এ তার মানে হলো ইংরেজিতে ফেল করেছে কতজন, 56%। সো নাম্বার অফ এ ইকুয়াল টু 56%। নাম্বার অফ বি ইকুয়াল টু কতজন, এখানে দেখুন 37% গণিতে ফেল করেছে, তাহলে 37% গণিতে ফেল করেছে। আচ্ছা, এবার বলছে 17% উভয় বিষয়ে ফেল করেছে। তো উভয়, দুটোই, তিনটি এরকম থাকলে আমরা কি লিখি, দেখুন এখানে উভয়, দুটোই, তিনটি সবগুলো এরকম থাকলে ইন্টারসেকশন দিতে হবে। সো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান সমান আমরা লিখব 17%। ওই চারটে নিয়ম কিন্তু মুখস্থ রাখতে হবে প্রত্যেকে, তাহলে যে কোনো সেটের অঙ্ক আসলে আপনারা পারবেন। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 17%। আমাদের বলা হয়েছে কতজন উভয় বিষয়ে পাশ করেছে, তার মানে কতজন উভয় বিষয়ে ফেল করেনি, তার মানে সবশেষে না বানিয়ে থাকলে কি হবে, হোল প্রাইম। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি তার হোল প্রাইম ইকুয়াল টু হোয়াট। কেন করলাম, আমাদের যে চারটা নিয়ম ছিল, চারটা নিয়ম দেখলে বুঝতে পারবেন। এখানে বলা আছে সবশেষে না বানিয়ে থাকলে হোল প্রাইম হবে, এবং হোল প্রাইমের ভিতরে অবশ্যই ইউনিয়ন হবে। তাহলে বিষয়টা কেমন হবে, সেটগুলো নাম্বার অফ এ ইউনিয়ন বি তার প্রাইম
অথবা নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তার হোল প্রাইম, এরকম হবে। তো আমরা এখানে সেটাই লিখলাম। এবার আমরা সূত্র করব। তো সূত্র করার আগে লিখব আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি তার প্রাইম ইকুয়াল টু, সূত্র হবে কি, নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। যেমনটা আমরা ওই যে প্রথম অঙ্কগুলোতে করছিলাম, এটা কিন্তু আসলে তেমন সূত্র না, এটা আমাদের জানা জিনিস। যদি আমরা একটু এখানে দেখি, এই যে অঙ্কগুলো আমরা করলাম, এ তার প্রাইম কি করছিলাম, সার্বিক সেট ইউ থেকে এটা বিয়োগ করেছিলাম। এখানে বি প্রাইম মানে কি, সার্বিক সেট ইউ থেকে বিটা বিয়োগ করেছিলাম। এ ইউনিয়ন বি তার প্রাইম মানে কি, সার্বিক সেট ইউ থেকে বিয়োগ করেছিলাম এ ইউনিয়ন বি। তার মানে কোনো কিছুর উপর প্রাইম থাকলে আমরা কি করি, সেটাকে সার্বিক সেট ইউ থেকে বিয়োগ করি। এখানে ঠিক সেই কাজটাই আমরা করেছি। এখানে নাম্বার অফ ইউ থেকে, সার্বিক সেট ইউ থেকে আমরা এই মানটাকে বিয়োগ করে দিচ্ছি নাম্বার অফ এ ইউনিয়ন বি, কারণ এ ইউনিয়ন বির উপর প্রাইম আছে। যার উপর প্রাইম থাকে সেটিকে সার্বিক সেট ইউ থেকে বিয়োগ করতে হয়। এটাই হলো একটা সূত্র। আচ্ছা, তো এখন নাম্বার অফ ইউ এর মান হচ্ছে এখানে 100%, তাই তো, মাইনাস এর কোনো মান কিন্তু আমাদের এখানে দেওয়া নেই, বাট এর একটা সূত্র আমরা জানি, সেটা এখানে লিখব। সেটা কি, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। এই হলো সূত্র। তো এখন আমরা যদি মানটাকে বসাই, এখানে 100% থেকেই গেল, মাইনাস নাম্বার অফ এ এর মান হচ্ছে 56%, প্লাস নাম্বার অফ বির মান হচ্ছে 37%, মাইনাস এ ইন্টারসেকশন বির মান হচ্ছে 17%, ইকুয়াল টু, আমরা এবার যদি 100% করি মাইনাস, এবার আমরা এটাকে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কি আসে দেখুন। প্রথমে আছে 56 প্লাস 37 মাইনাস 17 ইকুয়াল টু আসবে 76। সো আমরা এখানে 76% লিখতে পারি, 76% ইকুয়াল টু 100 মাইনাস 76 ইকুয়াল টু 24%। তার মানে এখানে আমরা পেলাম কত, 24%। তো এই 24% উভয় বিষয়ে পাস করেছে, মানে কোনো বিষয়ে ফেল করেনি। ঠিক আছে, দুটো বিষয়ে ফেল করেনি এমন শিক্ষার্থীর সংখ্যা 25%, তার মানে 25% দুটো বিষয়েই পাস করেছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, এটাকে ভেন চিত্রের মাধ্যমে দেখাতে হবে। দেখুন এখানে বলছে তা ভেন চিত্রের সাহায্যে দেখাও। এখন যে বিষয়টা আমাদের জানার কথা সেটি হলো, ভেন চিত্র আসলে কোনো অঙ্ক না, এটা মূলত আমাদের একটা চিত্র, যার মাধ্যমে আমাদের এই তথ্যগুলোকে উপস্থাপন করতে হবে। তো তথ্যগুলো উপস্থাপন কিভাবে করতে হবে আমি সেটাই এখন দেখাচ্ছি। ফার্স্টলি আমরা একটা বৃত্ত আঁকবো, কিন্তু তার আগে আমরা এখান থেকে একটা সার্কে মানে একটা নমুনা ক্ষেত্র তৈরি করে নিলাম। ধরে নেওয়া যাক এটা আমাদের একটা নমুনা ক্ষেত্র। এখানে মোট 100 জন লোক আছে। এর মধ্যে আমরা যদি এখান থেকে একটু লিখে নেই, এর ভিতরে মোট হলো 100 জন লোক আছে। এই তাহলে এটাকে আমরা কি বলতে পারি, নাম্বার অফ ইউ ইকুয়াল টু 100%। এবার আমি বললাম যারা ইংরেজিতে ফেল করেছে, ওদের অঙ্কটা কেমন ছিল, এই যে 10 নম্বরে প্রথমে ইংরেজিতে ফেল করেছে 56%। সো আমরা বললাম যারা ইংরেজিতে ফেল করেছে তারা এই বৃত্তের মধ্যে আসো। সো আমি একটা বৃত্ত আঁকবো এখন। ওকে, এই তো ধরে নেওয়া যাক আমি একটা বৃত্ত আঁকলাম এখানে এবং বললাম যারা পাশাপাশি আমি আরও একটা বৃত্ত আঁকবো এখানে। ব্যাস,
তো আমি বললাম ধরে নেওয়া যাক যারা ইংরেজিতে ফেল করেছে তারা এই বৃত্তের মধ্যে আসো। তো এখানে আসলো কতজন? 56%। তার মানে নাম্বার অফ এ ইকুয়াল টু কত? 56%। কীভাবে বুঝলাম? এই যে আমাদের অঙ্কে এটা দেওয়া আছে, নাম্বার অফ ইউ সমান সমান আমরা এখানে লিখে নিলাম মোট 100 জনের মধ্যে জরিপ করা হয়েছে। তো নাম্বার অফ ইউ সার্বিক সেট সমান সমান ধরে নিলাম, অর্থাৎ এই বৃত্তের মধ্যে মোট 100 জন লোক আছে ধরে নিলাম। 100%, আরও বেশি হতে পারে। তো যাই হোক, আমরা এখানে ধরে নিলাম 100 জন। এর মধ্যে বললাম যারা ইংরেজিতে ফেল করেছো তারা এই বৃত্তের মধ্যে চলে আসো। তো 56% লোক বা 56 জন এখানে চলে আসলো ধরে নিলাম। এবার বললাম যারা গণিতে ফেল করেছো তারা এই বৃত্তের মধ্যে চলে আসো। তো এখানে আসলো কতজন? নাম্বার অফ বি ইকুয়াল টু নাম্বার অফ বি সমান সমান এখানে এই যে 37 জন আছে, 37%। তো ধরে নিলাম 37% লোক এখানে চলে আসলো। সো আমি 37% দিয়ে নিলাম। কিছু লোক এখানে মাঝামাঝিতে অবস্থান করছে। সো এই লোকগুলোকে আমরা বলতে পারি উভয় বা দুটো সাবজেক্টেই ফেল করেছে। তার মানে এখানে আমরা লিখতে পারি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত পার্সেন্ট? এখানে 17%। সো আমরা এখানে 17% ধরে নিলাম। এখান থেকে আমরা একটা তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেব, বাস এই। ব্যাস। তো এতজন লোক কি করলো? 17 জন উভয় বিষয়ে ফেল করেছে। এবং কিছু লোক আছে যারা এই কোনো বৃত্তের মধ্যে যায় নাই, তারা পাশে এই জায়গাগুলোতে হাঁটাহাঁটি করছে। কেন হাঁটাহাঁটি করছে? তারা এই দুইটা সাবজেক্ট কোনোটাতেই ফেল করেনি। তো যেহেতু ফেল করেনি তাদের তো এর ভিতরে আসার কোনো প্রশ্নই আসে না, কারণ আমি কি বলছি টোটাল 100 জন লোক এই বৃত্তের মধ্যে আছে। এবার আমি বললাম যে বাংলায় যারা ফেল করেছে তারা এখানে আসো, এবং যারা ইংরেজিতে যারা ফেল করেছে তারা এখানে আসো। সাবজেক্ট দুইটা হলো, একটা ছিল ইংরেজি এবং একটা গণিত, তাই না? তো আমি প্রথমে বললাম ইংরেজিতে যারা ফেল করেছে তারা এই বৃত্তের মধ্যে আসো, 56 জন আসছে এখানে। এবার বললাম যারা গণিতে ফেল করেছে তারা এখানে আসো। মাঝখানে যারা দাঁড়ানো আছে তারা দুটোতেই ফেল করেছে। কিন্তু কিছু লোক আছে যারা এই আশেপাশে বৃত্তের বাইরে ঘোরাফেরা করছে। কেন? তারা এই বৃত্তের মধ্যে ঢুকে নাই, কারণ তারা কোনো বিষয়ে ফেল করে নাই, দুটো বিষয়ে পাশ করেছে। তো দুটো বিষয়ে পাশ করেছে এরকম লোক সংখ্যা কতজন? 24%, তাই না? তাই আমরা এখানে লিখতে পারি এই বাইরে কারা? নাম্বার অফ এ ইউনিয়ন বি তার প্রাইম। প্রাইম কেন? কোনোটাতেই ফেল করেনি, তাদের সংখ্যা কত পার্সেন্ট? এখানে 24%। এই 24% লোক কি করছে? কোনো বৃত্তের মধ্যে ঢোকে নাই, কারণ কি এরা এই দুইটা সাবজেক্টের কোনোটাতেই ফেল করেনি। তার মানে এরা এই 24% সবগুলোতেই পাশ করেছে। তো এই হচ্ছে আমাদের ভেনচিত্র, অর্থাৎ আমাদের এই তথ্যগুলোকে এই ভেনচিত্রের মাধ্যমে জাস্ট এভাবে দেখাতে হবে। আমরা নিচে এবার লিখে দেবো, এটাই হচ্ছে আমাদের ভেনচিত্র। হ্যাঁ, তো ভেনচিত্র আঁকতে বললে জাস্ট আমরা অঙ্কটা শেষ করে একটু এভাবে দেখাবো। ভেনচিত্রটা হলো এটা, যে কিভাবে আমাদের তথ্যগুলোকে আমরা উপস্থাপন করতে পারি। ভেনচিত্র আসলে কোনো অঙ্ক না। ভেনচিত্রের মাধ্যমে আমরা কি করি? আমাদের যে তথ্যগুলো আছে অঙ্কের, এই তথ্যগুলোকে আমরা উপস্থাপন করতে পারি জাস্ট এভাবে। তোমরা অবশ্যই কিন্তু এগুলো কাটা কম্পাস দিয়ে করতে হবে, সুন্দর স্কেল দিয়ে এভাবে পেন্সিল দিয়ে আঁকতে হবে। সবগুলোতেই পেন্সিল ব্যবহার করতে হবে, কোনো কলম কিন্তু এখানে ব্যবহার করা যাবে না, যেহেতু একটা চিত্র এটা। এই সবগুলোই আমরা পেন্সিল দিয়েই মোটামুটি এই সার্কেল বা এই বৃত্তগুলো আঁকবো এখানে ভেনচিত্রের মাধ্যমে, ঠিক এভাবে দেখাবো। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করতে হবে, অঙ্কের স্ক্রিনশট দিয়ে কমেন্টস করবে আমার হোয়াটসঅ্যাপে, বা ওখানে কমেন্টস করলেও আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত। আচ্ছা, এই 11 নম্বর আর 10 নম্বরটা একেবারে একই রকম। এই 10 নম্বর 11 নম্বরটা একই রকম, কিন্তু আলাদা আলাদা মানে সালে এসে গেছে। তো এখানে কিছুটা চেঞ্জ, এখানে হচ্ছে 56%, এখানে হচ্ছে 54%, এখানে 37%, এখানে 40%। শুধু এই দুইটার সংখ্যা চেঞ্জ করে 2টা বছর এই অঙ্কটা পরীক্ষায় আসছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে।
যে কারণে আমি আর 11 নম্বরটা করে দিলাম না, একেবারেই 10 নম্বরের মতোই। 10 নম্বরে শুধু সংখ্যাটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। এখন আমরা যে অঙ্কটা করব সেটি হলো 12 নম্বর অঙ্ক। হ্যাঁ, আমরা 12 নম্বর অঙ্কে চলে যাই। এখানে বলছে কোনো পরীক্ষায় শতকরা 50 জন পরীক্ষার্থী ব্যবস্থাপনায় শতকরা 48 জন হিসাব বিজ্ঞান এবং শতকরা 45 জন উভয় বিষয়ে পাশ করে। যদি 30 জন উভয় বিষয়ে ফেল করে তবে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? আচ্ছা 12 নম্বর অঙ্কে সমাধানে চলে যাব সরাসরি। এখানে বলছে কোনো পরীক্ষায় শতকরা 50 জন পরীক্ষার্থী ব্যবস্থাপনায় শতকরা 48 জন হিসাব বিজ্ঞানে এবং শতকরা 45 জন উভয় বিষয়ে পাশ করে। যদি 30 জন উভয় বিষয়ে ফেল করে তো মোট শিক্ষার্থীর সংখ্যা কত? আচ্ছা, এই বিষয়গুলো তো আমরা পরে দেখব। আগে দেখব কোন কোন বিষয়গুলো নিয়ে জরিপ করা হয়েছে, সেগুলোকে আগে আমরা সেট ধরে নেব। তো এখানে ব্যবস্থাপনায় পাশ করেছে এবং হিসাব বিজ্ঞানে, তো এই দুইটা বিষয় নিয়ে মূলত আমাদের জরিপ করা হয়েছে। কারণ পরিসংখ্যানের এই ম্যাথের সেটের যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক কোনো না কোনো জরিপের উপর ভিত্তি করে হয়ে থাকে। তাই সর্বপ্রথম একটা অঙ্ক সামনে আসলে আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো কোন কোন বিষয় নিয়ে জরিপ করা হয়েছে সেই বিষয়গুলোকে সেট ধরে নিতে হবে। সো আমরা এখানে আগে ধরে নেব। সেটা প্রথমে লিখে ধরি মোট পরীক্ষার্থীর সংখ্যা বা সেট সেট ইকুয়াল টু ইউ। ব্যবস্থাপনায় পাশ করে এমন ছাত্রের সেট ইকুয়াল টু এ। হিসাব বিজ্ঞানে পাশ করে এমন ছাত্রের সেট হচ্ছে বি ধরে নিলাম। এবার প্রশ্ন মতে আমরা এক একটা করে লাইন পড়ব এবং মানগুলো লিখব। প্রথমে দেখো বলছে কোনো পরীক্ষায় শতকরা 50 জন পরীক্ষার্থী ব্যবস্থাপনায় এবং শতকরা 48 জন হিসাব বিজ্ঞান এবং 45 জন উভয় বিষয়ে পাশ করে। দেখো এখানে সবগুলোই শতকরা দেওয়া আছে, তাই না? সো আমাদের এখানে মোট শিক্ষার্থীর সংখ্যাটা আগে আমরা একটু ধরে নিই। নাম্বার অফ ইউ ইকুয়াল টু, এখানে আমরা 100% ধরে নিতে পারি। নাম্বার অফ এ সমান 50%, নাম্বার অফ বি সমান 48%, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি উভয় বিষয়ে পাশ করেছে 45%। এখানে একটা বিষয় আমাদের একটু খেয়াল রাখতে হবে। দেখো এখানে সবগুলোই কিন্তু শতকরা 50 জন, শতকরা 48 জন, শতকরা 45 জন। এখানে বলছে যদি 30 জন উভয় বিষয়ে ফেল করে, 30 জন উভয় বিষয়ে ফেল করে, তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা বলছে, কিন্তু এখানে একটা বিষয়, এখানে শতকরা 30 জন উভয় বিষয়ে ফেল করে এমনটা কিন্তু বলেনি। এটা হলো শতকরা, আর এটা হচ্ছে প্রকৃত সংখ্যা। এখানে 30 জন, আর এখানে হচ্ছে শতকরা 45 জন। তাহলে 30 জন উভয় বিষয়ে ফেল করে, তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত হবে? তাহলে আগে আমাদের দেখতে হবে কতজন উভয় বিষয়ে ফেল করেছে তাদের সংখ্যা। তার মানে এখানে সবগুলো কিন্তু পাস করার সংখ্যা দেওয়া আছে, পাস করেনি কতজন সেটা আমাদের বের করতে হবে। তো এখানে উভয় বিষয়ে পাস করছে 45 জন, তাহলে উভয় বিষয়ে
পাস করেনি বা ফেল করেছে কতজন সেটা আমরা আগে একটু বের করব। তো তার যে মানটা সেটি হলো নাম্বার অফ এ ইউনিয়ন বি তার প্রাইম ইকুয়াল টু কত, আমরা একটু সেটা বের করার চেষ্টা করব। প্রথমে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে সেটা আমরা এখানে একটু বের করে দেখব। তো এখানে লিখি, আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি তার হোল প্রাইম ইকুয়াল টু নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। তো নাম্বার অফ ইউ এর মান হচ্ছে এখানে 100% মাইনাস এর কোনো মান নেই, কিন্তু এর একটা সূত্র আমরা জানি, সেটি হলো নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তার মানে এখানে আসবে 100% মাইনাস নাম্বার অফ এর মান হচ্ছে 50% প্লাস বির মান হচ্ছে 48% মাইনাস 45%। তো কত হলো তাহলে এখানে আমরা যদি একটু ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে এখানে আসবে হচ্ছে 50 প্লাস 48 মাইনাস 45 ইকুয়াল টু যেটা হবে এখানে 53, তাহলে 100 মাইনাস 53 ইকুয়াল টু 47%। এই 47% কি বের করলাম, উভয় বিষয়ে ফেল করেছে, তাই তো, কোনো বিষয়ে পাস করেনি। যদি ভালো বাংলায় বলি, দেখো এগুলো সব কিন্তু পাস করেছে, তাহলে সবশেষে না বানিয়ে থাকলে হোল প্রাইম হয়। আমরা যদি একটু ভালো বাংলায় বলি যে দুটো বিষয়েই পাস করেনি কতজন, তাদের সংখ্যা হচ্ছে এখানে 47 জন। এখানে বলছে 30 জন উভয় বিষয়ে ফেল করেছে, তার মানে আমাদের শতকরা 47 জন উভয় বিষয়ে ফেল করেছে। ওকে, আমাদের আরেকটু কাজ বাকি আছে। আমরা এখানে লিখব 47 জন উভয় বিষয়ে ফেল করে, তাই না? ফেল করে যখন মোট শিক্ষার্থী 100 জন, তাই তো। এবার একজন উভয় বিষয়ে ফেল করে যখন মোট শিক্ষার্থী নিশ্চয়ই কম হবে, এখানে হবে 100 ভাগ হচ্ছে 47, আমরা ওই যে ছোটোবেলায় ঐকিক নিয়ম করে আসছি। আর 30 জন উভয় বিষয়ে ফেল করে যখন মোট শিক্ষার্থীর সংখ্যা কি হবে, নিশ্চয়ই বেশি হবে, তাহলে 100 গুণ হবে এখানে 30 ডিভাইডেড 47 ইকুয়াল টু, আমরা যদি ক্যালকুলেটরটা এবার একটু ব্যবহার করি তাহলে হবে এখানে 100 ইন্টু 47 ভাগ সরি এখানে হবে হচ্ছে 100 ইন্টু 30 ইকুয়াল টু ভাগ হচ্ছে 47 ইকুয়াল টু 63.82, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারি 63.82 বা 64 জন উত্তর। হ্যাঁ, অর্থাৎ মোট শিক্ষার্থীর সংখ্যা হলো 64 জন। আচ্ছা, আমরা যদি আরেকটুখানি দেখি এখানে, এইবার অঙ্কটা বললে খুব সহজে বোঝা যাবে এই কাজটা আমরা কেন করলাম। কারণ এখানে 30 জনের আগে দেখো শতকরা নেই, এখানে বলছে মোট 30 জন যদি উভয় বিষয়ে ফেল করে তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত। যে কারণে যেহেতু 30 জন উভয় বিষয়ে ফেল করে, তাই আমরা আগে বের করে নিলাম যে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে, কারণ এগুলো তো সব পাশের সংখ্যা। 50 জন, শতকরা 50 জন পরীক্ষার্থী ব্যবস্থাপনা, শতকরা 48 জন হিসাব বিজ্ঞান এবং শতকরা 45 জন উভয় বিষয়ে পাশ করেছে। আমাকে বের করতে হয়েছে উভয় বিষয়ে ফেল করেছে কতজন। তো এখানে উভয় বিষয়ে পাশ করেনি কতজন, সবশেষে না বানিয়ে থাকলে হোল প্রাইম হয়। আমি এই যে 5টা সূত্র লিখে দিয়েছিলাম,
সবশেষে না বানিয়ে থাকলে হোল প্রাইম হবে এবং হোল প্রাইমের ভিতরে অবশ্যই ইউনিয়ন হবে। এই 4টা সূত্র কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তো যে কারণে আমরা বের করলাম কি উভয় বিষয়ে পাশ করেনি কতজন। তো হোল প্রাইম দিয়ে আমরা বের করে নিলাম 47%। কত পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করেনি মানে ফেল করেছে? 47%। এবার আমরা কি করেছি, একটা ঐকিক নিয়মের মাধ্যমে বের করেছি যে 47 জন উভয় বিষয়ে ফেল করে যখন মোট শিক্ষার্থী 100 জন। একজন ফেল করে যখন মোট শিক্ষার্থী নিশ্চয়ই কম হবে, ওই যে ছোটোবেলায় ঐকিক নিয়ম যেভাবে করে আসছিলাম 100/47। এবং 30 জন উভয় বিষয়ে ফেল করে যখন মোট শিক্ষার্থী বেশি হবে, তার মানে 30 দিয়ে গুণ হয়ে যাবে, 100 × 30/47। এটাকে ক্যালকুলেশন করলে 63 দশমিক কত হয় এখানে 82 অথবা 64 জন। যেহেতু দশমিকের পরে 50-এর বেশি তাই পূর্ণ সংখ্যা রাখবো, কারণ এটা হচ্ছে মানুষের সংখ্যা। হ্যাঁ, মানুষের সংখ্যাকে অবশ্যই দশমিক আকারে রাখা যাবে না, এটাকে পূর্ণ সংখ্যায় রাখতে হবে, তাই আমরা এটাকে 64 করে নিলাম। এই 64 জনই হচ্ছে উত্তর, অর্থাৎ মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল 64 জন। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। তারপরে কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনশট দিয়ে সরাসরি আমাকে প্রশ্ন করলে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 13 নম্বর অঙ্ক, বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় 45% পাশ করে ব্যবসায় গণিতে, 40% পাশ করে আমদানি রপ্তানি ব্যবস্থাপনায় এবং 30% উভয় বিষয়ে পাশ করে। যদি 90 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে তবে মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন ছিল? এই অঙ্কটা কিন্তু 12 নম্বরের মতো করেই, যেহেতু অঙ্কটা একটু ভিন্ন আমি 12 নম্বরের মতো করে 13 নম্বরটাও করে দেখাচ্ছি। তো আমরা এখন স্ক্রিনে চলে যাব। আচ্ছা, তো আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটি হলো যে কোন কোন বিষয় নিয়ে জরিপ করেছে সেটিকে আগে আমরা সেট ধরে নেব। তো সমাধানে চলে যাই। সমাধান ধরি মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে ইউ ধরে নিলাম। এবার ব্যবসায় গণিতে পাশ করে এমন ছাত্রের সেট আমরা ধরে নিলাম হচ্ছে এ। আমদানি রপ্তানি ব্যবস্থাপনা, তাই না? ব্যবস্থাপনায় পাশ করে এমন ছাত্রের সেট হচ্ছে আমরা বি ধরে নিলাম। ব্যাস, সেট ধরা শেষ। এবার আমরা প্রশ্ন মতে লিখব। প্রশ্ন মতে আমরা এক লাইন করে পড়ব আর এই মানগুলো আমরা এখানে বসাবো। প্রথমে আমরা নাম্বার অফ ইউ দিয়ে সার্বিক সেটটা ধরে নেব। সার্বিক সেট ইউ সমান হবে এখানে 100%। এটা কখন আসবে, আমরা ইউ সমান কখন ধরবো? অঙ্কে যদি কখনো হোল প্রাইম থাকে দেন আমরা নাম্বার অফ ইউ সমান সার্বিক সেট ধরবো, আর না হলে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান মোট মানটাকে ধরে নেব। এই বিষয়টা আমি আগের টিউটোরিয়ালগুলোতে আলোচনা করেছি। যারা ধারাবাহিকভাবে দেখছো তাদের কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু যারা ধারাবাহিকভাবে দেখছো না তাদের জন্য এটা সমস্যা হবে। এবং ব্যবসায় গণিতে পাশ করেছে 45%, তার মানে হলো নাম্বার অফ এ ইকুয়াল টু 45%, নাম্বার অফ বি ইকুয়াল টু 40% পাশ করেছে ব্যবসায় গণিতে করে আমদানি রপ্তানি ব্যবস্থাপনায়। সো বি হলো আমদানি রপ্তানি ব্যবস্থাপনা, এটাতেই পাশ করেছে 40%। এবার বলছে 30% উভয় বিষয়ে পাশ করে, তার মানে উভয় দুটোই তিনটেই সবগুলো এরকম থাকলে কী হবে? ইন্টারসেকশন, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 30%। ইন্টারসেকশন কেন হবে? এই যে 5টা নিয়ম কিন্তু মনে রাখতে হবে। আমি আগেই বলেছিলাম যে আমরা এই 4টা নিয়ম যদি মনে রাখতে পারি সেটের সবগুলো অঙ্ক
আমরা খুব সহজে মুখস্থ নিয়মে করে যেতে পারবো। তো এখানে বলছে উভয়, দুটোই, তিনটেই, সবগুলো, প্রতিটি এরকম থাকলে কিন্তু আমরা ইন্টারসেকশন লিখবো, অর্থাৎ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হবে। তো আমাদের এই সূত্রানুসারে অবশ্যই আমরা কি করব, এখানে এ ইন্টারসেকশন বি সমান 30% লিখব, কারণ এখানে বলছে 30% উভয় বিষয়ে পাশ করে। এবার বলছে যদি 90 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। আচ্ছা, আমাদের এখানে একটা জিনিস বের করতে হবে। দেখো এখানে সবগুলো কিন্তু পার্সেন্ট দেওয়া আছে, বাট এখানে কিন্তু কোনো পার্সেন্ট দেওয়া নেই, এখানে প্রকৃত সংখ্যা দেওয়া আছে। যদি 90 জন উভয় বিষয়ে ফেল করে, তাহলে আগে আমাকে বের করতে হবে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে এখানে সব পাস করেছে, তাই না? আমি যদি একটু বলি ভালো বাংলায় যে উভয় বিষয়ে পাস করেনি কতজন, তো সবশেষে না বা নি থাকলে হোল প্রাইম হয়, এ ইউনিয়ন বি তার হোল প্রাইম ইকুয়াল টু হট। এটা আমরা একটু বের করব। দেখো আমাদের সূত্রে কিন্তু এই জিনিসটা খুব ক্লিয়ার করে বলে দিয়েছিলাম যে সবশেষে না বা নি থাকলে হোল প্রাইম হবে এবং হোল প্রাইমের ভিতরে অবশ্যই ইউনিয়ন হবে। তাহলে কেমন হবে, নাম্বার অফ ইউনিয়ন বি তার প্রাইম, নাম্বার অফ ইউনিয়ন বি ইউনিয়ন সি তার হোল প্রাইম, বিষয়টা এরকম হবে। তো এখানে আমরা কি বের করতে চাইছি যে উভয় বিষয়ে ফেল করে কতজন, তাই না? শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে, কারণ এখানে প্রকৃত সংখ্যা দেওয়া আছে 90 জন উভয় বিষয়ে ফেল করেছে। আমাদের প্রথমেই বের করতে হবে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে, তাই না? তার মানে আমি যদি একটু ভালো বাংলায় বলি, এই যে 40%, 30% তো পাস করেছে, তো আমি যদি বলি যে উভয় বিষয়ে পাস করেনি কতজন, তো সেক্ষেত্রে কী হবে, হোল প্রাইম আসবে, সবশেষে না বা নি থাকলে, এই জন্য নাম্বার অফ ইউনিয়ন বি তার হোল প্রাইম দিয়েই মূলত আমি মানটা বের করব। সো এবার আমরা লিখব, আমরা জানি এ ইউনিয়ন বি তার প্রাইম ইকুয়াল টু নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। কেন? আমরা জানি কোনো কিছুর উপরে প্রাইম থাকলে সেটা কি হয়, সার্বিক সেট ইউ থেকে বিয়োগ করতে হয়। সো নাম্বার অফ ইউ এর মান হলো এখানে 100% মাইনাস এর কোনো মান নেই, কিন্তু এর একটা সূত্র আমরা জানি, সেটা কি, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এই হলো সূত্রটা। এখন কিন্তু আমরা মানটা খুব সহজে বসাতে পারবো। সেটি হলো এর মানটা আমাদের কত আছে এখানে, 45%। সো আমরা এখানে 45% বসিয়ে দিলাম, প্লাস নাম্বার অফ বির মান হচ্ছে 40%। সো এখানে আমরা 40% দিয়ে দিলাম, মাইনাস এটার মান হলো এখানে দেখুন 30%। সো আমরা এখান থেকে 30% বসিয়ে দিলাম। ওকে, এইবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে থাকবে 100%, আর এইগুলোকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কি থাকবে, এখানে থাকবে 45 প্লাস 40 মাইনাস 30 ইকুয়াল টু 55। এখানে 55। তো 100 থেকে যদি আমরা বাদ দিই, 100 মাইনাস 55 ইকুয়াল টু 45 সমান 45%। এই 45% কি, শতকরা উভয় বিষয়ে ফেল করেছে। এবার আমরা ঠিক আগের মতো করে ঐকিক নিয়মের মাধ্যমে বের করতে হবে আমাদের, যে উভয় বিষয়ে 45 জন ফেল করে, এই যে উভয় বিষয়ে 45 জন ফেল করে যখন মোট শিক্ষার্থীর সংখ্যা কত হবে, 100। আমরা ঠিক এখন সেই বিষয়টা লিখব। দেখো উভয় বিষয়ে 45 জন উভয় বিষয়ে ফেল করে যখন মোট শিক্ষার্থী সংখ্যা
ইকুয়াল টু 100 জন। যেহেতু পার্সেন্ট, তার মানে 100 জনের মধ্যে 45 জন উভয় বিষয়ে ফেল করেছে, তাহলে 45 জন ফেল করলে মোট শিক্ষার্থীর সংখ্যা হবে 100 জন, আমরা সেটাই লিখলাম। এবার একজন উভয় বিষয়ে ফেল করে যখন মোট শিক্ষার্থীর সংখ্যা হবে কত? কম। তার মানে এখানে হবে 100 ভাগ হচ্ছে 45 জন। আর এখানে বলছে 90 জন উভয় বিষয়ে ফেল করে যখন মোট শিক্ষার্থীর সংখ্যা হবে বেশি। তার মানে এখানে হবে 100 গুণ 90 ভাগ হচ্ছে 45। এই অঙ্কটা কিন্তু একবার পরীক্ষা এসে গেছে বিশ্ববিদ্যালয়ের। তো এখানে আমরা একটু ক্যালকুলেশন করি। 100 ইন্টু 90 ভাগ 45 সমান সমান 200। এটাই হচ্ছে উত্তর। তার মানে মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন? 200 জন ছিল। যদি 90 জন উভয় বিষয়ে পাশ করে, এখানে যেটা বলছে যে 90 জন শিক্ষার্থী উভয় বিষয়ে যদি ফেল করে তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা হবে এখানে 200 জন। আমরা সেটাই পেলাম, এটাই উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। তারপরও কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করতে পারো, অথবা এই ভিডিওর নিচেও কমেন্ট করলে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।